আসসালামু আলাইকুম। রান্নার শৈলী থেকে আমি জেভি আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আর আমি তো সবসময় ভীষণ ভালো থাকি। বন্ধুরা, আজ আমি শুটকি দিয়ে চিতই পিঠা বানিয়েছি। শুটকি চিতই। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি 500 গ্রাম আতপ চালকে ভিজিয়ে রেখে দিলাম 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে চালটা নরম হয়ে এলো। এখন আমি ব্লেন্ড করে নেব। পুরোটা চালই একে একে করে আমি এখানে এভাবে ব্লেন্ড করে নিব আর জমাতে থাকব। চিতই পিঠা দিয়ে শুটকি ভর্তা অনেক মজা, আর সেটা যদি একসঙ্গে বানানো হয় তাহলে কিন্তু দারুণ মজা। কি বলেন? আর সেটাই করতে যাচ্ছি আমি। একটু একটু করে আমার সবগুলো চাল কিন্তু ব্লেন্ড করা হয়ে গেল। এবার আমি স্বাদ মতো লবণ দেব এবং 1 টেবিল চামচের মতো আমি চিনি দিব এর মধ্যে, দিয়ে এটাকে সুন্দর করে আমি ফেটে নেব। ব্যাটারটাকে সুন্দর করে ফেটার পরে আমি এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব, দিয়ে আবারও সুন্দর করে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। দেখেন বন্ধুরা, এই চামচের গায়ে উল্টো করার পরে যদি এটা লেগে থাকে ব্যাটারটা, মনে করবেন আপনার এটা একদম ঠিকঠাক আছে। পিঠার জন্য বিশেষ করে এটা উপযোগী হয়ে গেল। ব্যাস, এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে সুন্দর করে আবারও একটু মিক্সড করে নেব। এখন আমি কিছুটা পরিমাণে কোরিয়ান্ডার লিভস কুচি করে নেব, আর সাথে লটি শুটকি ভর্তা একটু পাতলা করে, একটু ঝাল ঝাল করে, ঠিক যেভাবে লটি শুটকি ভর্তা করি আমরা সেভাবেই। এখন কোরিয়ান্ডার লিভসটাকে আমি কাঁচা ঝাল দিয়ে ব্লেন্ড করে নিব। ব্যাস, এই 3টা জিনিস দিয়েই কিন্তু আমার মজাদার শুটকি চিতই পিঠা হবে। বন্ধুরা, এখন আমরা শুটকি চিতই পিঠা ভাজার জন্য চুলোর দিকে চলে যাব, এবং আমি চুলোতে একটা লোহার কড়াই ফুল আঁচ করে চাপিয়ে দিয়েছি। এবার এই কড়াইটা একটু গরম হয়ে এলে দেখেন ধোঁয়া উঠছে। এমন একটা পর্যায়ে যখন আসবে তখন অল্প একটু ব্যাটার নিয়ে প্রথমে আমি দিব ছোট্ট করে। দেওয়ার পরে এটা একটু যখন ড্রাই হয়ে আসবে তখন আমি কোরিয়ান্ডার চাটনিটা দিব, এবং আমি শুটকি ভর্তাটাও এখানে দিয়ে দিব, দিয়ে আবার একটু এটাকে ড্রাই হতে দিব। তারপর আর একটা লেয়ার ব্যাটার এখানে আমি উপর থেকে দিয়ে দিব। 30-40 সেকেন্ডস ওয়েট করে তারপর কিন্তু এই দ্বিতীয় ব্যাটারটা আমি এখানে দিব আলতো করে। দেখেন আমি কিভাবে দিলাম, ব্যাস ঠিক এভাবে দিতে হবে। বন্ধুরা, এবার একটু ওয়েট করে তারপর আমি একটা মশলা এর উপরে ছিটাবো। এটা আমার বানানো একটা মশলা, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ি করা, সাথে একটু গাজর এবং থাই পাতা, ওটাও কুচি বাট শুকনো করা, এরকম একটা মশলা আমি বানিয়ে রাখি, সেটা ছিটিয়ে দিলাম এবং সাথে চতুর্দিকে একটু পানি ছিটিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দেখেন কিছুক্ষণ পর উঠিয়ে ফেললাম ঢাকনাটা। পিঠাটা কিন্তু আমার হয়ে গেল। এবার আমি উল্টো করে দেব। এবার পিঠাটাকে উল্টো করে দিচ্ছি এবং 1-2 মিনিট আবারও রাখবো, রেখে তুলে ফেলবো। এভাবে 1 বাই 1 করে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। তবে আমার বেশি পিঠা হয়নি, কারণ আমি অল্প একটু চাল নিয়েছিলাম, জাস্ট আপনাদেরকে শেয়ার করার জন্য যে পিঠাটা আমি কেমন বানাতে পারি। বন্ধুরা, আমি একটু তেল দিয়ে টিস্যু দিয়ে কড়াইটাকে মুছে নিলাম। তারপর আবার আমি পিঠা ভাজা শুরু করলাম, কারণ কড়াইটা খুব ড্রাই হয়ে গেছে জন্য। এভাবেই আমার একে একে সব পিঠাগুলো বানানো হয়ে গেল। কিন্তু মোটামুটিভাবে আমার শুটকি চিতই রেডি। একসঙ্গে 3 in 1 এই পিঠার মধ্যে। যাই হোক বন্ধুরা, যদি আমার রান্নাবান্না ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন প্লিজ, পাশেই থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।